কলকাতায় বিজয় দিবস পালনে বাংলাদেশের সেনা কর্তাদের প্রতিনিধি দল। ভারতের ঢালাও প্রশংসা ইউনূস সরকারের প্রতিনিধিদের গলায়। রেসকোর্সে প্রথমবার বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের উপর নির্যাতন নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। এই আবহে বিজয় দিবস উপলক্ষে কলকাতায় এসে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা দিলেন বাংলাদেশের সেনাকর্তারা। বিজয় দিবস উপলক্ষে রবিবার কলকাতায় আসে বাংলাদেশের 9 সদস্যের প্রতিনিধি দল। সোমবার কলকাতায় ভারতীয় সেনা আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন তারা। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের দিন থেকেই ঢাকার উপর চাপ তৈরি করছিল দিল্লি, এবং সেই দৌত্য বা কূটনীতি শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখল। কারণ যে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, যে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার জন্য পূর্বাঞ্চলীয় সেনার এই মুক্তিযুদ্ধ, সেই বাংলাদেশই এই বিজয় দিবসে অংশ না নিলে তার অন্যরকম তাৎপর্য দাঁড়াতো। সেই কথা ঢাকাকে অবশেষে বোঝাতে সমর্থ হয়েছে দিল্লি, এবং তারই প্রমাণ হিসেবে এই মুহূর্তে ফোর্ট উইলিয়ামে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের ডেলিগেশন বা প্রতিনিধি দল। We are deeply grateful to Indian Army, Indian people who has helped us during the liberation of war of Bangladesh, and the friendship which is in existence, it will continue. There is no problem, inshallah. We will remain together. Our friendship will remain, inshallah, for long. There is no doubt. বাংলাদেশ সেনার প্রতিনিধি দলে ছিলেন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিজনরাও। ভারতের সঙ্গে মৈত্রীর সম্পর্ক অটুট রাখার সুর প্রত্যেকের গলায়। বাংলাদেশের 99.9% লোক ইন্ডিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, বিকজ ইন্ডিয়া আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, তাদের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল। আমাদের সাথে যে আদান প্রদান সবকিছু। মুক্তিযুদ্ধে একটা দেশ তৈরি হলো, তারপর সেই দেশে এরকম পরিস্থিতি ভাবতে পেরেছিলেন? না, এটা কোনোদিন না 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 এটা কোনো না 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 এটা সত্যি বলছেন, এটা সত্যি বলছেন। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করি। রেসকোর্সে ভারতীয় সেনার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি রোমন্থন করেন। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানান মুখ্যমন্ত্রী, পাশাপাশি দেন জয় বাংলা স্লোগানও। We can't remember the people who sacrificed their lives for Bangladesh freedom movement. Though I do not know the present situation, and it won't be proper to me to say anything about it. The matter depends on Government of India and Indian Army. সব মিলিয়ে ভারত বাংলাদেশ স্তব্ধ পরিস্থিতির মধ্যে কলকাতায় বিজয় দিবসের উৎসবে বাংলাদেশের সেনাকর্তাদের যোগদান ভিন্ন বার্তা দিল। অয়ন ও শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।